আমার সম্মানিত মুর্শিদ কিবলা উনি একজন খালিস আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। উনি যে দোয়া করেন আল্লাহ পাক তার সাথে সাথেই কবুল করেন, তার জ্বলন্ত প্রমাণ হলো রিসেন্টলি আমাদের সম্মানিত মুর্শিদ কিবলা নির্বাচন সংক্রান্ত একটি নোটিশ এবং দোয়া করেছিলেন। আল্লাহ পাক ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার নেতৃত্বে যতদিন না খিলাফত কায়েম হবে ততদিন পর্যন্ত এমন দল ও ব্যক্তির নিকট আপনি ক্ষমতা দিবেন তারা যেন সুষ্ঠুভাবে দেশ এবং জাতিকে পরিচালনা করতে পারে। বিশেষ করে সুন্নি মতাদর্শের আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসে, তাদেরকে সম্মান প্রদর্শনী করতে পারে, তাদের মতে তারা যেন চলতে পারে এমন ব্যবস্থাটুকু করতে পারে। আলহামদুলিল্লাহ সেটা কবুল হয়েছেন। আপনারা দেখেছেন একটি দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা যখন তাদের কার্যক্রম পরিচালনা শুরু করে তখনও তারা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওনার মাজার শরীফ জিয়ারত করে কার্যক্রম শুরু করে এবং রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরেও শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওনার মাজার শরীফ জিয়ারত করেছেন। ওনাদের যে আরও সংসদ সদস্য হয়েছেন তারাও নিজ নিজ এলাকার মাজার শরীফ জিয়ারত করেছেন। এমনকি বর্তমান যিনি ধর্মমন্ত্রী হলেন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনি সোনাকান্দা দরবার শরীফের ভক্ত অনুসারী, তিনি একজন সুন্নি মতাদর্শের লোক। আলহামদুলিল্লাহ তিনি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন এবং সুন্নি মতাদর্শের সবাইকে সকল জালিমের হাত থেকে সেভ করেন। আপনারা সবাই জানেন এই 1.5 বছরের ভিতরে প্রায় 100টি মাজার শরীফে হামলা করা হয়েছে, যার কোনো বিচার করা হয়নি। একজন ব্যক্তি হিন্দু হোক মুসলিম হোক যাই হোক তাকে কবর থেকে তুলে নিয়ে পোড়ানো হয়েছে, এর কোনো বিচার করা হয়নি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারা হামলা করেছে, এর কোনো বিচার করা হয়নি। আমরা সুন্নিরা চাই আমাদের সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হোক, এটা আমাদের চাওয়া থাকবে নতুন সরকারের কাছে। আমরা যেহেতু খেলাফত কায়েমে বিশ্বাসী, কোনো রাজনীতিতে আমরা সম্পৃক্ত না, কারো তোষামত খোসামত করতে পারবো না। আল্লাহ পাকের পক্ষ থেকে সব কিছু হবে, কিন্তু আমাদের দাবি এই সকল যত অন্যায় অবিচার হয়েছে সকলের সুষ্ঠু বিচার আমরা যেন পাই।